এত কিছু করার পরে যদি শুধুমাত্র খাবে দাবে ঘুমাবে যদি এমন হয়ে যায় তাহলে কেমন হবে? আল্লাহ তাআলা চিন্তা করে একটা নিষিদ্ধ ফল গাছ লাগিয়ে দিলেন আরেকটা মাথায়, আরেক পার্শ্বে লাগিয়ে আদমকে ডাকলেন, আদম শোনো, ওই যে একটি গাছে দেখা যায়, দূরে একটি গাছ দেখা যায়, এই যে গাছটা এটা একটা নিষিদ্ধ গাছ, এর কাছে যাওয়া যাবে না, ধারে যাওয়া যাবে না, ভক্ষণ করা যাবে না, ব্যবহার করা যাবে না, সব নিষেধ করে দিলাম, এটা তোমার জন্য হলো নিষিদ্ধ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, স্পষ্ট ভাবে বলে দিলেন এর কাছেও যাওয়া যাবে না। এবার শয়তান সেখানে চলে আসলো। সেই শয়তানের কথাই আমরা বলছি। শয়তান নেট ফার্স্ট পৃথিবীতে প্রথম মানব হযরত আদম নবীকে সে ধোঁকা দিয়েছে। আদম নবীর কাছে চলে আসছে, শুধু একবার দুইবারে না। আদম তো সারাদিন তাসবিহ পড়ে, কার? আল্লাহর। তাসবিহ পড়ে, তাহলিল করে, নামাজ পড়ে, রুকু সিজদা করে, ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত আছে। যখনই ফল গাছ, এই গন্ধম গাছটা লাগিয়ে দেওয়া হলো, আল্লাহ নিষেধ করা হলো, নিষেধ করে দিলেন। এবার শয়তান চিন্তা করলো আদমকে জান্নাত থেকে বের করতে হবে, আদমকে এই গাছের নিষিদ্ধ গাছের কাছে আমার নিতে হবে। এটা হলো তার চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ। শয়তানের প্রথম চ্যালেঞ্জ আদম নবীকে নিয়ে আদম আলাইহিস সালামের কাছে আসে, কিন্তু পারে না। চিন্তা করলো তার সাথে হয়তো পারা সম্ভব না, কারণ ওইটা হলো নবী। উনি কে? উনি হলো নবী, নবীকে ধোঁকা দেওয়া হয়তো বা সম্ভব না। এবার স্ত্রীর কাছে গিয়ে হাওয়া আলাইহিস সালামকে বুঝালেন খুব সুন্দর করে, হাওয়া শোনো, এই যে বিশাল এক জান্নাত, এখানে আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন, এখানে রেখেছেন। ওই যে একটি গন্ধম গাছ দেখো, একটি ফল চমৎকার সুন্দর গাছ দেখা যায়, শোনো, এখান থেকে যদি বৃক্ষ ভক্ষণ করা যায়, খাওয়া যায়, তাহলে অনন্তকাল তোমাদেরকে এখানে থাকতে হবে, রেখে দিবে। আর যদি এখান থেকে ফল না খাও, কিছুদিন পরে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এটা হলো মূল কথা। আমি আল্লাহর থেকে আসল কথা জেনেছি। তোমরা তাড়াতাড়ি এখান থেকে ফল ভক্ষণ করো, তাইলে এখানে অনন্তকাল থাকতে পারবে। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে পারবে এখানে। আর ফল যদি না খাও, কয়দিন পরে জমিনে নামিয়ে দিবে। সেই নামানোর জন্য আল্লাহ তাআলা চিন্তা করতেছে, তোমাদেরকে এখান থেকে ভক্ষণ করতে নিষেধ করেছে। এবার হাওয়া আলাইহিস সালাম বুঝে গেল, মহিলা মানুষ চিন্তা করে বুঝে ফেললো, আদম নবীকে ধরলো যে শোনেন এখান থেকে খাইতে হবে। আদম নবী বললেন না, এটা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, রব নিষেধ করে দিয়েছেন, করা যাবে না, খাওয়া যাবে না, ধরাও যাবে না। তিনি এবার কাছেও যান না, কিন্তু স্ত্রী বারবার চিল্লাচিল্লি করছেন, বারবার তাকে ধাওয়া করছেন, বলছেন যে না, যেতেই হবে, খেতেই হবে। মাঝে মধ্যে আমরা কিছু কাজ করতে চাই না, কিন্তু শয়তানের প্ররোচনা তো আছেই। কিন্তু শয়তান কি ধরবে আমার স্ত্রীকে? স্ত্রী এসে বললে যে এটা আবার করাই লাগবে, না করলে এটা সেটা হবে না। সন্তানগুলো এসে, মেয়েগুলো এসে আমাকে বলে যে এটা আমার কিনে দেওয়াই লাগবে, এটা করাই লাগবে, না করলে আমি আর ভাত খাবো না, আমি এটা সেটা করবো না। হয় এমন মাঝে মধ্যে। তখন আপনার আমার আর সাধারণ চিন্তা ঠিক না রেখে, বিবেচনা শক্তিকে ফেলে রেখে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে শুরু করে দেই, সন্তানের কথাগুলো প্রাধান্য দিয়ে শুরু করে দেই। হয় কি না এমন? আদম নবীকে হাওয়া আলাইহিস সালাম বুঝিয়ে ফেললেন। তিনিও না বলার পরে যখন দেখলেন বারবার এত সুন্দর করে বলে, কিছু করার নেই, তিনি বলেন আচ্ছা ঠিক আছে চলো। এবার আদম আলাইহিস সালাম যখন ওইখানে চলে গেলেন, শয়তানের প্রথম কাজ হলো তাদের থেকে ভক্ষণ করাবে এই গাছের ফল, আর তাদের থেকে খুলে নেবে তাদের পোশাক। শয়তানের প্রথম নজর পড়ে মানুষের পোশাকের দিকে। জোরে বলেন কোন দিকে? পোশাকের দিকে আগে নজর পড়ে শয়তানের। শয়তান মানুষকে কত বেশি উলঙ্গ করতে পারে, কত বেশি না জায়েজি পোশাক, হারাম পোশাক, অবৈধ পোশাক, এগুলো শয়তান মানুষকে কিভাবে পরাবে, এই টেনশন, এই টেন্ডেন্সিতে শয়তান সারাদিন থাকে। নাউজুবিল্লাহ পড়বেন না? মহিলাদেরকে দেখবেন, আপনি যত চিন্তা করেন আপনি ভালো মানুষ, বোরকা গায়ে ধোয়াইবেন, কিছু কিছু বোরকার অবস্থাটা এমন, মনে হয় একটা থ্রি পিস পরে গেলেও বোরকার মতো এত নজর পড়ে যেত না। হয় মাঝে মধ্যে এত প্রকারের ফুল সেখানে লাগিয়ে দিবে বোরকার মধ্যে, এবং এমন টাইট বোরকা পরা হবে, আপনি চিন্তা করবেন তাহলে আর কিছু দরকার ছিল না। অথচ বোরকার অর্থটা এটা না। বোরকার অর্থ হলো এটা একজন মানুষের শারীরিক কাঠামো, অবকাঠামো, শারীরিক অবস্থান, এগুলো কিচ্ছু বোঝা যাবে না। অর্থাৎ সে তাকে পরিপাটি করে ঢেকে শুনেছে, তার প্রয়োজনের আলোকে সে যাবে, চলবে, ফিরবে। কিন্তু শয়তান কি করে? বোরকার মধ্যে এনে মানুষের দৃষ্টি কেড়ে নিয়ে যাচ্ছে। হয় কিনা বলেন? শহর অঞ্চলগুলোতে দেখবেন যে ওন্না নাই, অনেক মেয়েদের ওন্না ছাড়াই তারা যাচ্ছে, যদিও থাকে বুকের মধ্যে আস্তে দিয়ে তারা চলে যাবে। অথচ এই যে ঘাড়, এই যে মুখ, চেহারা, মাথা, চুল সবকিছু পর্দার অন্তর্ভুক্ত, নাই বোরকা, নাই তার পর্দা, একটা ওন্না দিয়ে চলে যাচ্ছে। আবার কখনো ওন্না নাই, আবার দিবে কোথায়, দেয় কোথায়, আগামাথা খুঁজে পাবেন না। ঠিক আছে কথা?
আরো বাহিরের রাষ্ট্রে গেলে, আরো উন্নত দেশে গেলে দেখবেন আরো অবস্থা খারাপ। উন্নত নাই, উপরে জামাটাও নাই, জামার ভিতরে যেটা পরে থাকে শুধু সেটা। দেখেছেন আপনারা? মুরব্বী মানুষ দেখবেন কোত্থেকে। তো এই হলো আরো উন্নত, যত উন্নত জায়গায় যাবেন তত পোশাক আরো কম। আমাদের অবস্থাটা কি? আপনি যে পাজামা পরিধান করবেন একটু ঢোলা হতে হবে। এত টাইট পায়জামা চুস আমাদের সন্তানরা পরে, ও যে একটু বসে পেশাব করবে সে বসার কোনো কায়দা নাই। আপনি বলেন এই বেয়াদব বসো না কেন, ও বলবে আপনি কি বসবেন, আপনি পরেন এগুলো, এগুলো পরে কি বসা যায়? ওইটা পরাই তো না যায়, পড়তে বলছে কে তোমাকে? ও এটা পরে বসতে তো পারবে না। ওইটা পরে যদি আসতে বসতে যায় ঠাস করে দুই ভাগ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? ঠাস করে দুই ভাগ হয়ে যাবে। এই জন্য সে বসতে চায় না, বসার কোনো সুযোগ নাই। খাইতে বসলে কেমনে বসবে কোনো হিসাব কিতাব নাই, চেয়ারে বসা ছাড়ার সুযোগ আর নাই। তার মানে হলো একটা অন্যায় কাজ করলে, একটা অবৈধ কাজ করলে, একটা হারাম কাজ করলে, একটা নাজায়েজের কাজ করলে আরো কতগুলো কাজ আপনার এখানে করতে হয়। কথা কি বুঝতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তানের প্রথম দৃষ্টি হলো মানুষকে কত পোশাক কমাইয়া দিবে, পোশাকের মধ্যে কিভাবে আকর্ষণ করবে, সৃষ্টি করবে, মানুষকে পোশাকের সংখ্যা কমিয়ে দিবে, শারীরিক অবকাঠামো বুঝিয়ে দিবে। এটা হলো শয়তানের মূল কাজ। এটা শয়তানের মূল কাজ। এবার আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম গাছের কাছে গেলেন, ফল ভক্ষণ করলেন, ধরলেন, আস্তে করে তাদের বেহেশতের পোশাকগুলো চলে গেল। আদম নবী বলেন আল্লাহ পোশাক গেল কই? পোশাক তো ছিল জান্নাতের। জান্নাতের পোশাক একজন মানুষ অন্যায় করলে সেই পোশাক আর থাকার অধিকার রাখে না। জান্নাতের পোশাক জান্নাতে চলে গেছে, আস্তে করে খুলে ঠাস ঠাস করে চলে গেছে। এবার দুজন উলঙ্গ হয়ে গেল। আদম নবী লজ্জাস্থান ঢেকে ফেললেন, হাওয়া আলাইহিস সালাম লজ্জা ঢেকে ফেললেন। এখন কি করার আছে? হাওয়া আলাইহিস সালাম ওই গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকেছেন, ঢাকছেন। আল্লাহ বলছেন আর হবে না, নিষেধ করে দিয়েছিলাম, বলেছিলাম আমি আল্লাহ, আমার কথা আসলে শয়তানের কথাটা ভালো লাগছে। তাহলে এবার এখান থেকে বের হয়ে যা, থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে একবার না অসংখ্যবার বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এর চাইতে আর এবং বাস্তবিক শত্রু আর কেউ হতে, জোরে বলেন, কেউ হতে পারে না। এজন্য শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের 50 নম্বর আয়াতে যেটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তো ইবলিস শুধুমাত্র আদম নবীকে সেজদা করেন নাই, সেটা আবার অন্য সময়ের ঘটনা। আল্লাহ যখন সৃষ্টি করলেন আদম নবীকে, সৃষ্টি করার পরে এবার আদম আলাইহিস সালামকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানিত করেই বানিয়েছেন।